বা সাপ থাকতে পারে। ওইটা আছে, এটা দিয়ে ঢুকবেন, একটা সীতামায়ের মন্দির আছে এখানে। একটা বাড়ির আঙিনা যেখানে অনেক পুরাতন পুরাতন মঠ। আসবেন একটু সামনের দিকে, মেন রোড থেকে আসলে বাম পাশে যে মন্দিরটা আছে ওখানে একা থাকবেন না, হয়তো প্রেতাত্মার অনেক ভয় থাকতে পারে। ঠিক আছে, খুব সুন্দর। আর এখানে দেখেন অনেক পুরনো মন্দির, খুব ভয়ানক মন্দির। এই পুরনো মন্দির এখানে আসতে চেষ্টা করবো, জানাতে পারবো, শিখাতে পারবো। আমার ব্লগটা হচ্ছে এমন ভাই, আমি যখন বেছড়ার একটু সামনের দিকে গেলাম, আমার বাম পাশে একটা আমাদের হিন্দু ধর্মের মা শীতলা মায়ের একটা মন্দির পাইলাম। আপনাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করতেছি, আপনি দেখুন। ওয়াও, খুব পুরনো একটা মন্দির। ওইদিকে একটু, ও মন্দিরটা তো অনেক পুরনো, অনেক সুন্দর। তো গাইস, আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, যখন আপনারা কৈলাসহর জন্নার লেগে দিয়ে আসবেন, একটু সামনের দিকে মেন রোড থেকে আসলে বাম পাশে যে মন্দিরটা আছে ওটা দর্শন করে যাবেন। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন। হিন্দু ধর্মের যারা আছে সবাইকে মেসেজটা পৌঁছে দিবেন, সবাই আসবেন। এখানে একটা মন্দির খুব সুন্দর, আর এখানে দেখেন অনেক পুরনো মন্দির, খুব ভয়ানক মন্দির। এই পুরনো মন্দির, এখানে আসবেন, দেখবেন অনেক কিছু গ্রো করতে পারবেন। আর এখানে দেখবেন একটা বট গাছ আছে। আমার মনে হয় এখানে বন্ধু, আমার মনে হয় এখানে জমিদার কেউ না, জমিদার বাড়ি হইতে পারে। অনেক মানে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক পুরাতন একটা বাড়ির আঙিনা যেখানে অনেক পুরাতন পুরাতন মঠ দেখা যাচ্ছে, মন্দিরের মতো কিছু। রাতের বেলায় কেউ এখানে একা থাকবে না, হয়তো প্রেতাত্মার অনেক ভয় থাকতে পারে। ঠিক আছে, আর বিশেষ করে এখানে একা হাঁটবেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশে একটা সাপের নাম অনুদান হচ্ছে, এই সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। তো সো গাইস, আপনার সাবধানে হাঁটাচলা করবেন। আর আই মিন এখানে যে জঙ্গলগুলো আছে এগুলা আপনারা হাঁটতে খুব সাবধানতাভাবে হাঁটবেন। আর এখানে কয়েকটা আম দেখা যাচ্ছে, হয়তো আমাদের গ্রামে নাই, কিন্তু এখানে আছে। ওই দেখেন কয়েকটা আম, দেখো। আর মন্দিরটা অনেক পুরনো। এটা আমার মনে হয় এই মন্দিরে ঠিকঠাক থাকতে পারে। এই মন্দিরটাও চলেন আমরা সামনে যাই। পুরাতন, হয়তো এখানে কেউ আসলে কেউ ব্লগ করে নাই, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এখানে ব্লগ করতেছি। তো বন্ধুরা, আমার ব্লকে যারা আস্তে আস্তে নিচের দিকে তাকান, খুব সাবধানতার সাথে হাঁটা লাগবে। রাসেল ভাই বা সাপ থাকতে পারে। তো এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা মনে হয়, এটা মনে হয় প্রাচীন পুরাতন জমিতে বাড়ি হবে যতক্ষণ আমার ধারণা। কারণ এখানে সীতামায়ের মন্দির আছে, কেউ না কেউ এখানে পূজা করে। আমরা এখন বিকেলবেলায় কাউকে দেখতে পাচ্ছি না। আই মিন হয়তো এখানে কোনো অনুষ্ঠান হয়। তো আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, যারা যখন কৈলাসহর জন্নার লেগে আসবে, বাম পাশে যে বাড়িটা আছে এটা দিয়ে ঢুকবেন, একটা সীতামায়ের মন্দির আছে, এখানে আপনারা দর্শন করবেন। দিবেন মনে আছে এখানে বলবেন মায়ের কাছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজ পর্যন্ত আমরা সামনের দিকে যাব, আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারো, বোঝাতে চেষ্টা করবো। আমি ফার্স্ট টাইম থেকে বলছি, আমি ভাই আপনাদেরকে কিছু বোঝাতে চেষ্টা করব, জানাতে পারবো, শিখাতে পারবো। আমার ব্লগটা হচ্ছে এমন ভাই, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, বেশি সাবস্ক্রাইব করবেন বেশি। ঠিক আছে ভাই, সামনের দিকে গেছিলেন।